लिखो at what height would the kinetic energy of a body falling from a height h falling from a height h be equal to half its potential energy? At what height কি বললাম would the kinetic energy of a body falling from a height h be equal to half its potential energy? বলছে কত উচ্চতার থেকে একটা পার্টিকেল পড়লে মানে কোন একটা পার্টিকেল এইচ উচ্চতা থেকে পড়ছে, বলছে কোন উচ্চতাতে আমার পার্টিকেলটার কাইনেটিক এনার্জি হবে পোটেনশিয়াল এনার্জি বাই 2। আরেকবার বল অঙ্কটা। at what height would the kinetic energy of a body at what height would the kinetic energy of a body falling from a height h be equal to half its potential energy? কোন একটা পার্টিকেল বলছে এইচ উচ্চতা থেকে পড়ছে, কোন একটা পার্টিকেল এইচ উচ্চতা থেকে পড়ছে, তাহলে পড়ছে মানে কি সে রেস্টে আছে, তার মানে সাপোজ আমি এটাকে টাইমটাকে জিরো করলাম বা ভ্যালোসিটি আমার এক্স ডট এটা ইকুয়াল টু জিরো হলো, বা আমি ভি দিয়ে লিখছি, এক্স ডট দিচ্ছি নি এখানে ভি। কোন একটা পার্টিকেল এইচ উচ্চতা থেকে পড়ছে, তাহলে এটা হচ্ছে আমার এইচ হাইট, ফল করছে মানে ভিটা হচ্ছে যেখান থেকে পড়ে সেটা হচ্ছে জিরো। তো যে কোন উচ্চতায় এসে, কোন উচ্চতাতে এসে সাপোজ এখানে এসে করে বলছে কোন উচ্চতায় এসে আমার কাইনেটিক এনার্জিটা হয়ে যাবে পোটেনশিয়াল এনার্জির অর্ধেক, এটা। তাহলে সাপোজ আমি ধরলাম যে পি পজিশনে আসার পরে পার্টিকেলটার কাইনেটিক এনার্জিটা হয়ে যাচ্ছে হাফ ইন্টু পোটেনশিয়াল এনার্জি। কোন উচ্চতায় এসে, সাপোজ এটা হচ্ছে আমার এক্স, এই এক্স এর মানটা আমার চেয়েছে, কোন উচ্চতায় এসে আমার কাইনেটিক এনার্জিটা পোটেনশিয়াল এনার্জির অর্ধেক হয়ে যাবে। বোঝা গেল? কোন একটা পার্টিকেল এইচ হাইট থেকে পড়ছে, তার মানে পড়ছে মানে ভিটা হচ্ছে জিরো, সে বলছে কত উচ্চতায় এসে, তাহলে উচ্চতাটা আমি মেজার করছি এর রেসপেক্টে, তাহলে বলছে কোন ভূপৃষ্ঠ থেকে, তাহলে কোন উচ্চতায় এসে পার্টিকেলটার আমার কাইনেটিক এনার্জিটা হয়ে যাবে হাফ ইন্টু পোটেনশিয়াল এনার্জি। আমি ধরলাম যে এইচ উচ্চতায় এসে পার্টিকেলটার কাইনেটিক এনার্জি হয়ে যাচ্ছে হাফ ইন্টু পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, পার্টিকেলটা যখন এখান থেকে পড়ছে, তার মানে যখন সে পি পয়েন্টে এলো, সে পি পয়েন্টে আসার সময় তো একটা ভ্যালোসিটি অর্জন করেছিল, একটা নির্দিষ্ট ভ্যালোসিটি। আমার পি পয়েন্টে জিরো নয়, ভ্যালোসিটি আমার পি পয়েন্টে কোনো একটা ভ্যালোসিটি সে পাবে। আচ্ছা, আমি ধরছি যে এক্সটা হচ্ছে আমার ডিস্টেন্সটা যেখানে কাইনেটিক এনার্জি হচ্ছে আমার হাফ ইন্টু পোটেনশিয়াল এনার্জি। সে লিখো লেট at a height x kinetic energy equal to half into potential energy. At a height x
কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ ইন্টু পোটেনশিয়াল এনার্জি হয়েছে। তাহলে পি পয়েন্টের যেটা পোটেনশিয়াল এনার্জি সেটা কত? পি পয়েন্টের যেটা পোটেনশিয়াল এনার্জি সেটা হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি কত হয় ভূপৃষ্ঠ থেকে এইচ থাকলে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে mgh, মানে এখানে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে mgh। তাহলে এক্স উচ্চতায় পোটেনশিয়াল এনার্জি হচ্ছে mgx, তাহলে mgx যদি আমার m হয় মাস অফ দ্য পার্টিকেল হয়েছে, আর কাইনেটিক এনার্জি হবে আমার হাফ এম ভি স্কোয়ার। তাহলে কি কি আমরা ধরলাম এখানে, যে পি পয়েন্টের বেগটা হচ্ছে আমার ভি এবং পার্টিকেলটার মাসটা হচ্ছে আমার, এখানে লিখে দিয়ে আমরা আগে যেহেতু লিখিনি লিখি ব্র্যাকেটে, if v be the velocity of the particle at a height x and m be the mass of the particle, and m be the mass of the particle। তার মানে এখান থেকে আমরা বলতে পারছি হাফ এম ক্যান্সেল হয়ে যাচ্ছে, আচ্ছা পরে কাটছি, হাফ এম ইনটু, আচ্ছা এখানে যে ভ্যালোসিটি আছে স্ট্রেট লাইন বরাবর পার্টিকেলটা মুভ করছে, তার মানে আমার এখানে ভ্যালোসিটি যদি ভি হয় তাহলে অন্তিম ভ্যালোসিটি আমরা কি জানি যে ভি ইকুয়াল টু, আচ্ছা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স বা টোয়াইস জি এফ, যেটাই বলো না কেন এটা। তার মানে ভ্যালোসিটি যে পি পয়েন্টের বেগ ইকুয়াল টু যেটা হচ্ছে ইনিশিয়াল যে ভ্যালোসিটি ছিল এটাই তোমার ইউ, এটাই তোমার ইউ। তাহলে দিস ইজ 0 প্লাস 2g, এক্সটা কত এখানে, এক্সটা কত h মাইনাস এক্স, এইচ মাইনাস এক্স, আমি এটা বাইরে করলাম এখানে ভরে দিচ্ছি একবারে। তাহলে হাফ ইন্টু এখানে হচ্ছে ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস টোয়াইস জি এস হাফ এম জি এক্স। তার মানে পাচ্ছি আমরা এমজি ক্যান্সেল হয়ে যাচ্ছে, আচ্ছা এমজি এর পরেই কাটছি, আমার এখানে ইউ মানে হচ্ছে 0 স্কোয়ার প্লাস টোয়াইস জি এস মানে হচ্ছে এইচ মাইনাস এক্স ইকুয়াল টু হাফ এম জি এক্স। লিখতে পারি যদি না বোঝা যায় যে এসটা হচ্ছে কোনটা আমার, যেটা এটা যদি আমি এ পয়েন্ট বলি এপি ইকুয়াল টু এইচ মাইনাস, তাহলে পাচ্ছি আমরা হাফ এম ক্যান্সেল হচ্ছে, তাহলে 2g, আর ওখানে জি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 2 ইন্টু এইচ মাইনাস এক্স ইকুয়াল টু এক্স ইকুয়াল টু হাফ এম ক্যান্সেল, জি ক্যান্সেল, তার মানে মাইনাস 2x, মানে 3x ইকুয়াল টু এইচ, মানে এক্স ইকুয়াল টু এইচ বাই, দাঁড়াও এখানে করেছে 3x মানে এইচ বাই 3 নাকি কি চেয়েছিল, এক্সটা চেয়েছিল, ভুল করলাম কি 2h, একটা 2 আছে এখানটা, 2h বাই 3, x ইকুয়াল টু 2h বাই 3। তাহলে এই উচ্চতাতে আমার কি হয়ে গেছে, কাইনেটিক এনার্জি হচ্ছে আমার হাফ ইন্টু পোটেনশিয়াল এনার্জি, বুঝা গেল। the let at a height x नेक्स्ट लिखो a particle is attracted toward a fixed point, a particle is attracted towards a fixed point
towards a fixed point with a force which varies inversely as the cube of the distance. Which varies inversely as the cube of the distance from the point. Full stop. Find the work done by the attraction. Find the work done by the attraction for any displacement of the particle along the line of action of the force. কি বলছে, a particle is attracted towards a fixed point. একটা পার্টিকেল একটা ফিক্সড পয়েন্টের দিকে অ্যাট্রাক্ট হচ্ছে with a force which varies inversely as the cube of the distance from the fixed point. Find the work done by the attraction for any displacement of the particle along the line of action of the force. একটা পার্টিকেল ফিক্সড স্ট্রেট লাইন বরাবর মুভ করছে। সাপোজ আমার এটা হচ্ছে আমার একটা পয়েন্ট, যেটা হচ্ছে ফিক্সড পয়েন্ট। এটা হচ্ছে আমাদের ফিক্সড পয়েন্টটা হচ্ছে আমার সাপোজ সি। এই ফিক্সড পয়েন্টের দিকে কোনো একটা পার্টিকেল অ্যাট্রাক্টেড হচ্ছে। সাপোজ সে এ থেকে যাত্রা শুরু করেছিল। এখানে ডিসপ্লেসমেন্টে কিছু বলা নাই, বলছে ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই অ্যাট্রাকশন ফর এনি ডিসপ্লেসমেন্ট। সাপোজ সে এ থেকে আমার বি তে গেল, এটা এনি ডিসপ্লেসমেন্টের কথা আমি ভাবছি। এখানে হচ্ছে এক্স ইকুয়াল টু এ আর এখানে হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু বি। তার মানে পার্টিকেলটা আমি এটা ধরে নিলাম আর কি, যে পার্টিকেলটার ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এনি ডিসপ্লেসমেন্ট, সেটা হচ্ছে আমার ওই এক্স ইকুয়াল টু এ থেকে এক্স ইকুয়াল টু বি। সি হচ্ছে আমার ফিক্সড পয়েন্ট। ফিক্সড পয়েন্ট কি করছে, যে ইনিশিয়াল পজিশন ছিল আমার পার্টিকেলটা এখানে, এই পার্টিকেলটাকে সে নিজের দিকে অ্যাট্রাক্ট করছে উইথ এ ফোর্স, যে ফোর্সটার মান হচ্ছে কত, প্রপোর্শনাল টু ডিস্টেন্সের কিউব, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্সের কিউব। এই ফোর্সের আন্ডারে ইজ ইকুয়াল টু, আমি এখান থেকে বলতে পারি যে এফ ইকুয়াল টু, যদি ডিস্টেন্সটা যদি এক্স হয় তাহলে মিউ বাই এক্স স্কোয়ার, এক্স কিউব। এই ফোর্সের আন্ডারে সি পয়েন্টটা এ পয়েন্টে যে পার্টিকেলটা ছিল তাকে টানছে। তাহলে যেহেতু টানছে মানে পার্টিকেলটা আমার এদিকে কিছুটা এগোলে, আর কোনো এক্সটার্নাল ফোর্স আমার নাই আর কি। তাহলে পার্টিকেলটা আমার যে কোনো একটা পজিশনে হয়তো এই পি পয়েন্টে এসে পৌঁছালো, যেখানে এই সিপি ইকুয়াল টু হচ্ছে আমার এক্স। এই সিপিটা হচ্ছে আমার ইকুয়াল টু এক্স। তাহলে এই পি পয়েন্ট যেটা পেলাম, কি কি ফোর্স আমার এখানে কাজ করছে, শুধুমাত্র ওই অ্যাট্রাকটিভ ফোর্স আমার এফ আমার কাজ করছে। তাহলে আমরা ওয়ার্ক ডান, কৃতকার্য যেটা আমার আসবে এখানে, আমরা কি জানি, কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ, অতএব ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স। আচ্ছা আগে এখানে আচ্ছা আবার এই ভাষাটা লিখি আগে আমাদের, আমি আগে ক্যালকুলেশনটা করে দিই। আমার ওয়ার্ক ডানটা কি হবে, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে বল ইন্টু সরণ। তাহলে যদি আমার কন্টিনিউয়াস প্রসেস মানে এফ ইন্টু ডিএস ডিএক্স এক্স ইকুয়াল টু কৃতকার্য হচ্ছে এ থেকে বি, এই হচ্ছে আমার কাজ। তাহলে এফ এর মানটা কত, এফ ইকুয়াল টু হচ্ছে মিউ বাই এক্স কিউব। এই আমার ওয়ার্ক ডান, এটা আমার হচ্ছে কাজ, যা মান আসবে সেটাই। তাহলে আমরা এটা লিখছি ভাষাতে, লেট the particle be displaced from capital A bracket that is x equal to a bracket close করে 2
capital B bracket A, that is x equal to capital, so x equal to small b, and P be the position of the particle, and P be the position of the particle at any instant where Cp equal to x, and এখানে b টা হচ্ছে আমাদের গ্রেটার দেন a, আমরা এইভাবে লিখছি যে b টা হচ্ছে আমার গ্রেটার দেন a। So the force at capital P is F equal to, so the force at P is F equal to কত আসবে আমার প্রপোর্শনাল, মানে মিউ বাই এক্স কিউব, ডিসপ্লেসমেন্টের সাথে কিউব, কিন্তু ফোর্সটা কোন দিয়ে কাজ করছে, আমি যদি ফোর্সটা বলি সেটা ফোর্সটা কাজ করছে এক্স ডিক্রিজিং ডাইরেকশনে, তার মানে মাইনাস দিয়ে দিলাম আমি। is capital F equal to minus mu by x cube, comma দিয়ে negative sign is taken as the displacement as the particle displaced along x decreasing direction. Negative sign is taken as the particle displaced along x decreasing direction. Negative sign is taken as the particle displaced along x decreasing direction. অতএব work done by the force is W equal to, অতএব the work done by the force is W equal to integration a to b f dx is equal to minus mu by x cube, this is minus mu into minus 3 minus 2x square, x equal to a to x equal to b, mu by 2 into 1 by b square minus 1 by a square। এটা দেখো এখানে আমরা যে ওয়ার্ক ডানটা পেয়েছি সেখানে আমার কি ধরেছিলাম যে b হচ্ছে গ্রেটার দেন a, তার মানে 1 বাই b টা হচ্ছে লেস দেন 1 বাই a, তার মানে 1 বাই b স্কয়ার লেস দেন 1 বাই a স্কয়ার, তার মানে 1 বাই b স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার, এটা হচ্ছে লেস দেন 0, তার মানে এই পার্টটা লেস দেন 0। প্রপোর্শনাল কনস্ট্যান্ট আমার সবসময় পজিটিভ হয়, এটা খেয়াল রাখবে, এই যে মিউ লিখেছি না, এটা আমার প্রপোর্শনাল কনস্ট্যান্ট সবসময় পজিটিভ হিসেবে ধরা হয়। তাহলে আমার ওই 1 বাই b স্কয়ার মাইনাস 1 বাই স্কয়ার লেস দেন 0 হচ্ছে, মানে এখানে যে ওয়ার্ক ডানটা পাচ্ছি সেটা আমার কাজ অনুসারে হচ্ছে নেগেটিভ ওয়ার্ক, সেটা তুমি লিখতেও পারো নাও পারো। মানে যেহেতু এনি ডিসপ্লেসমেন্ট বলেছে সেই জন্য আমার এখানে নেগেটিভ ওয়ার্ক এসেছে, পজিটিভ ওয়ার্কও আসতে পারে, আমি যদি একটু অন্যভাবে মানে এই ফোর্সটা এদিকে যদি নিতাম ফিক্সড পয়েন্টটাকে, তাহলে আমার পজিটিভ চলে আসতো। তাহলে এখানে লিখে রাখো যে হুইচ ইজ নেগেটিভ, কমা দিয়ে হুইচ ইজ নেগেটিভ অ্যাজ বি গ্রেটার দেন এ। Next लिखो a particle moves with a simple harmonic motion, a particle moves with a simple harmonic motion a particle moves with a simple harmonic motion, comma দিয়ে its position of rest being at a distance a from the center. It's a particle moves with a SHM, comma দিয়ে its position of rest being at a distance a, not a single quote, from the center.
বাই প্রিন্সিপাল অফ এনার্জি, এটা বলা থাকতেও পারে নাও পারে, বাই প্রিন্সিপাল অফ এনার্জি ফাইন্ড দ্য ভ্যালোসিটি অ্যাট দ্য সেন্টার, বা শুধুমাত্র বলা যেতে পারে ফাইন্ড দ্য ভ্যালোসিটি অফ দ্য সেন্টার। ওই প্রিন্সিপাল অফ এনার্জিটাকে ব্যাকওয়ার্ড দিয়ে দিতে পারো যে ফাইন্ড দ্য ভ্যালোসিটি অ্যাট দ্য সেন্টার, বলা থাকতেও পারে নাও থাকতে পারে। কি বললাম, এ পার্টিকেল মুভস উইথ এ সিম্পল হারমোনিক মোশন, ইটস পজিশন অফ রেস্ট বিং অ্যাট এ ডিস্টেন্স a from the center, ফাইন্ড দ্য ভ্যালোসিটি অ্যাট দ্য সেন্টার। তাহলে সেন্টারে আমার কি চেয়েছে, ভ্যালোসিটিটা চেয়েছে। সেখানে যদি আমি ও বলি তাহলে ওতে আমার ভ্যালোসিটিটা চেয়েছে। একটা পার্টিকেল এসএইচএম ফলো করছে, সিম্পল হারমোনিক মোশন ফলো করছে, তাহলে পার্টিকেলটার আমার একটা মিডল পয়েন্ট যেটা হচ্ছে আমার সেন্টার। এটা কি বলা হচ্ছে যে একটা পার্টিকেল এসএইচএম ফলো করছে, মানে সে এভাবে এখানে দুলছে আর কি, যেখানে আমার যে বিস্তারটা আমার এখানে, সেখানে ভ্যালোসিটি আমার 0 হয়, এই দুটো পয়েন্টে আমার ভ্যালোসিটি আমার 0 হয়। সাপোজ আমি ধরলাম যে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার এ, মানে এটুকু বলা আছে একটা ডিস্টেন্স এ, একটা ডিস্টেন্স এ, তার মানে এ ডিস্টেন্সে আমার ভ্যালোসিটি আমার 0 হয়, এ ডিস্টেন্সে আমার ভ্যালোসিটি আমার বলা আছে 0 হয়। তার মানে আমার এদিকে বিস্তারটা নিশ্চয়ই আমার এ, বা এদিকে আমার নিশ্চয়ই আমার এ হয়েছে, তাহলে এই পয়েন্টে যদি আমি x ইকুয়াল টু 0 বলি, তাহলে এটা হচ্ছে আমার x ইকুয়াল টু এ। আচ্ছা, আর কি বললো, যেহেতু পার্টিকেলটা এসএইচএম ফলো করছে, যেহেতু পার্টিকেলটা আমার, আচ্ছা তার মানে এটা হচ্ছে আমার রেস্ট পজিশন, লিখে রাখো এখানে, এটা হচ্ছে আমার রেস্ট পজিশন। বলা আছে না পার্টিকেলটা রেস্টে আসছে একটা ডিস্টেন্স এ, তার মানে এখান থেকে যখন সে এ তে পৌঁছাচ্ছে তখন সে রেস্টে আসছে এবং ডিস্টেন্সটা হচ্ছে আমার এটা এ। আচ্ছা, তাহলে এখানে রেস্টে আসছে মানে এক্স ডট যে ভ্যালোসিটিটা সেটা হচ্ছে আমাদের 0। আর আমাকে কি চেয়েছে, বলছে এখানের ভ্যালোসিটিটা কত, এখানের ভ্যালোসিটিটা কত। সাপোজ এটা আমি এক্স ডট যদি বলি, এটা ইকুয়াল টু কত হবে। আচ্ছা, তোমার মনে হতে পারে যে এক্স ডট কেন লিখবো, আমি তো এক্স লিখি, এটা ভি করে দিবি। ভি ইকুয়াল টু হচ্ছে আমার এখানে 0, এখানের যে ভ্যালোসিটিটা সেই ভ্যালোসিটিটা কত, এখানের ভ্যালোসিটিটা ভি যদি বলি সেটা হচ্ছে আমার কত, সেন্টারে ভ্যালোসিটি আমার চেয়েছে, ভি আমি ধরে নিয়েছি যে ভি কত। তাহলে পার্টিকেলটা যেহেতু আমার সিম্পল হারমোনিক মোশন ফলো করছে, লেখার দরকার নেই, আমি বলে দেবো পরে। যেহেতু আমি দিলাম পার্টিকেলটার মাসটা হচ্ছে আমার এম, পার্টিকেলটা যেহেতু আমার সিম্পল হারমোনিক মোশন ফলো করেছে, তার মানে পার্টিকেলটার যেটা ইকুয়েশন অফ মোশন যেটা সেটা হচ্ছে d2x বাই dt2 ইকুয়াল টু মাইনাস মিউ ইন্টু এক্স। এটা আমার ইকুয়েশন অফ মোশন অফ দ্য পার্টিকেল হয়। আমি এখানে পি পজিশন ধরিনি, আমি বলতে পারতাম যে পি দ্য পজিশন অফ ওপি ইকুয়াল টু এক্স, মানে সে আগের ছবিটা আর কি, তখন আমি এক্স ডট দিয়ে লিখতে পারতাম। তাহলে আমার এমনিতে ইকুয়েশন অফ মোশন, সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন অফ যে মোশন পার্টিকেল সেটা d2x বাই dt ইকুয়াল টু মাইনাস মিউ ইন্টু এক্স, এটা হয়। তার মানে আমার এখানে যেটা এক্সিলারেশন সেটা দেওয়া আছে, এখান থেকে বুঝতে পারছি যে এক্সিলারেশন অফ দ্য পার্টিকেল অ্যাট এনি পজিশন ইজ মাইনাস মিউ ইন্টু এক্স, এটা আমার দেওয়া আছে। তাহলে এক্সিলারেশনের সঙ্গে যদি আমি পার্টিকেলটার মাসটা গুণ করে দিই, তাহলে আমি এটা ফোর্সটা পেয়ে যাবো। তার মানে যে ফোর্সটার কথা বলছে সেই ফোর্সটা ইকুয়াল টু মাইনাস এম মিউ এক্স, এটা হচ্ছে আমাদের ফোর্সটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফোর্সটা। কি বলছে আমাকে, যে যখন পার্টিকেলটা এই সেন্টারে এসে পৌঁছায় তখন পার্টিকেলটার ভ্যালোসিটি কত হয়। দেখো, আমরা প্রিন্সিপাল অফ এনার্জি আমার কাজে লাগাতে বলেছে, আমাদের প্রিন্সিপাল অফ এনার্জি যেটা ছিল সেটা কি ছিল, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই দ্য অ্যাক্টিং ফোর্স, নাকি বাই প্রিন্সিপাল অফ এনার্জি আমরা কি জানি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জির যে পরিবর্তন ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই দ্য অ্যাক্টিং ফোর্স। এটা আমি আগের দিনে শর্টকাট করে লিখিয়ে দিয়েছিলাম, বাই দ্য অ্যাক্টিং ফোর্স। অ্যাক্টিং ফোর্সটাকে যদি আমি এটাকে এফ বলি তাহলে এটা আমার অ্যাক্টিং ফোর্স এফ।
এটাই মাত্র ফোর্স আছে, আর কোনো ফোর্স নাই। তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জির পরিবর্তন। তাহলে পার্টিকেলটা তুমি যেভাবে কিছু লিখতে পারো, আমি ধরলাম যে পার্টিকেলটা এখান থেকে আমার এখানে যাচ্ছে, প্রথমে ইনিশিয়াল এখানে ছিল, আমি ইনিশিয়াল কিছু দিইনি, ওই জন্য এখান থেকে প্রথমে এখানে গেল বা এখান থেকে এখানে এলো, এভাবে একটা ভ্যালোসিটি ভি দিয়ে তাকে এদিকে ছুটলাম, এখানে গেল, সিম্পল হারমোনিক মোশন ফলো করছে। তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কি ছিল, হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস হাফ এম ভি ওয়ান স্কোয়ার, মানে ওই ফাইনালটাকে আগে নিতে হবে। তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু সেকেন্ডটাকে আগে নিতে হবে, তার মানে এখানে হাফ এম জিরো স্কোয়ার মাইনাস পার্টিকেলটার মাস যদি এম হয়, এটা হাফ এম ইন্টু এখানে যদি ভি হয় তাহলে ভি স্কোয়ার, এটা আমি ধরে নিয়েছি ভিটা, ইকুয়াল টু কৃতকার্য ইন্টিগ্রেশন এফ ফোর্সের আন্ডারে এফ ইন্টু ডিএক্স, এক্স ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল টু জিরো থেকে এক্স ইকুয়াল টু, সিকুয়েন্সটা ফলো করতে হলে মাইনাস প্লাস একটা গোলমাল হয়ে যাবে। এটা হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস হাফ এম ভি ওয়ান স্কোয়ার সমান হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য অ্যাক্টিং ফোর্স, যা আছে বসিয়ে দিলেই হয়ে যাবে। দিস ইজ ইকুয়াল টু মাইনাস হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু ইন্টিগ্রেশন জিরো থেকে এ, এফ এর মান হচ্ছে মাইনাস এম মিউ ইন্টু এক্স ডিএক্স, এটা করে আমার এখান থেকে ভি স্কোয়ারের মানটা চলে আসবে। তাহলে ভ্যালোসিটি অ্যাট দ্য সেন্টার আমি পেয়ে যাবো। ভ্যালোসিটি অফ দ্য সেন্টারটাকে আমরা ভ্যালোসিটি অ্যাট দ্য সেন্টারটাকে আমি এখানে যেটা ভি আসবে সেটা পজিটিভ হিসেবে নেবো, কেন বলছি আমি পরে আবার। লিখো since the particle execute simple harmonic motion, since the particle execute simple harmonic motion, since the particle of mass m, একবারে জুড়ে দিচ্ছি, since the particle of mass m execute simple harmonic motion, so the equation of motion of the particle is, so the equation of motion of the particle is, এই যে এটা d2x by dt equal to minus mu into x। আচ্ছা এখানে পি পয়েন্টটাকে দিয়ে হবে কি, এখানে পি পয়েন্টটা হয় ওপি ইকুয়াল টু এক্স, তাহলে তুমি এবার এখানে এক্স ইকুয়াল টু জিরো, এটাকে এক্স ডট বলতে পারতে, আর কোনো অসুবিধা ছিল না, ভি বা এটা এক্স ডট। কি বললাম যে অতএব the external force, অতএব the only external force is, অতএব the only external force is F equal to minus m mu into x, অতএব the only external force is F equal to minus m mu x। হয়েছে, এবার নিচে লিখছি আমরা এটা, বাই প্রিন্সিপাল অফ এনার্জি, বাই প্রিন্সিপাল অফ এনার্জি যা আছে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই দ্য অ্যাক্টিং ফোর্স, এটা যা আছে লিখো, ক্যালকুলেশন করে দাও কত আসছে। তার মানে এখান থেকে ভি ইকুয়াল টু আসছে কত, এ রুট মিউ আসছে, এটা which is the velocity at the center, এটাই হচ্ছে আমার velocity at the center।
আচ্ছা, উপরে যদি পারো একটু ধরে লিখবে যে লেট ভি বি দ্য ভ্যালোসিটি অ্যাট দ্য সেন্টার। লিখতে ভুলে গেছি, লেট ভি বি দ্য ভ্যালোসিটি অ্যাট দ্য সেন্টার। হয়েছে? আচ্ছা, আস্তে আস্তে একটু জটিল হয়ে যেতে পারে, গ্রাদীয় অঙ্ক আছে এখানে, দেখছি কি করা যায়। দেখো, এ পার্টিকেল মুভিং ইন এ স্ট্রেট লাইন a particle moving in a straight line, সব ঠিকঠাক দেখা যাচ্ছে তো? আমি কিন্তু স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, এখানে মানে রোদ আছে। a particle moving in a straight line is acted upon by a force which works at a constant rate. কালকে করাইলাম নি, কালকে সেই টিচার্স ডে ছিল বলে আমি বলি আমি তো টিচার লই, তাই জন্য করাইনি। ওরকম ঝামেলা আসতে পারে, ওই জন্য কালকে ইচ্ছা করে করাইনি। A particle moving in a straight line is acted upon by a force which works at a constant rate and changes its velocity from u to v and changes its velocity from u to v. সব শোনা যাচ্ছে ঠিকঠাক? অমিত শোনা যাচ্ছে? অমিতকে দেখা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে, স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা, a particle moving in a straight line is acted upon by a force which works at a constant rate and changes its velocity and changes its velocity from u to v in passing over a distance x. Passing over a distance x. Prove that the time taken is 3 into u plus v by the x by 2 into u square plus uv plus v square. এটা আমার u খেতে পায় না। 3 into u plus v by the x by 2 into u square plus uv by plus v square. আচ্ছা দেখো, এখানে একটা লাইন আছে যে a particle moving in a straight line is acted on by a force which works at a constant rate. ওই যে ওখানে ওই works at a constant rate যেটা আছে না, ওই জায়গাটায় আন্ডারলাইন করো, works at a constant rate. আচ্ছা, কনস্ট্যান্ট works at a constant rate মানে কি জানি আমরা? works at a constant rate এটা বলা আছে আমার কনস্ট্যান্ট। dw dt এটাই তো আমার f into v, দিস ইজ পাওয়ার, তাই না? তার মানে আমার যদি পাওয়ারটা h বলি, তার মানে এই পাওয়ারটা আমার কি বলা আছে? কনস্ট্যান্ট। তাহলে পাওয়ার h টা বলা আছে এখানে হচ্ছে আমার কনস্ট্যান্ট, এটা আমার এখানে বলা আছে।
ভিটা হচ্ছে আমার ওই ভেলোসিটি আর কি, অ্যাট এনি টাইম অ্যাট এনি পজিশন, আর এফটা হচ্ছে ওই এক্সটার্নাল ফোর্সটা। তাই লিখো, বুঝতে পারা গেল কি বললাম, যে ওয়ার্কস এট এ কনস্ট্যান্ট রেট, ওয়ার্কস এট এ কনস্ট্যান্ট রেট ইজ কনস্ট্যান্ট। তার মানে আমার এটাই, এই ডিডাব্লিউডিটি এটাই তো আমার এফ ইন্টু ভি, তার মানে দিস ইজ পাওয়ার, তার মানে পাওয়ারটা আমার কনস্ট্যান্ট বলা আছে। তাই লিখছি লেট এফ বি দ্য ফোর্স অ্যান্ড ভি বি দ্য ভেলোসিটি at any time t. So power h equal to, so power h equal to constant সমান f into v। এটা আমার দেওয়া আছে, ব্র্যাকেটে গিভেন, এটা আমার মানে দেওয়াই ছিল। মানে এফ আর ভিটা আমি ধরে নিয়েছি, কিন্তু এই কনস্ট্যান্ট আমাদের দেওয়া ছিল। আচ্ছা, অতএব দ্য ইকুয়েশন অফ মোশনটা লিখতে গেলে পার্টিকেলটা সাপোজ এটা পি পয়েন্ট আর খুব কাছাকাছি একটা পয়েন্ট আছে, আমি মানে পি ড্যাশ, আমি বোঝার জন্য এটা আমি বলছি, ছবিটা ঠিকঠাক করা মানে এখানে বলাটা মুশকিল। তাহলে a particle moving in a straight line is acted upon by a force which works at a constant rate and changes velocity from u to v, changes velocity from u to v in passing over a distance x। তাহলে OP equal to x and change it velocity from u to v, তার মানে এখানে যদি আমার x dot equal to u হয়, তাহলে এখানে আমার খুব কাছাকাছি পয়েন্ট, এটা মানে এই পি এবং এই পয়েন্টটাই হচ্ছে আমরা ধরতে পারো যে পি ড্যাশ পয়েন্ট আর কি, এরকম একটা জিনিস। তাহলে এই পয়েন্টের ভ্যালোসিটি হচ্ছে আমার এক্স ডট ইকুয়াল টু হচ্ছে আমাদের ভি। ওই ডিস্টেন্সটা কিন্তু আমি মনে মনে ই করলাম যে এক্স এ ইউ থেকে আমার ভি তে আমার ভ্যালোসিটিটা যায়, and changes velocity from u to v in passing over a distance x, prove that the time taken is এটা। আচ্ছা, এখানে আমার যেটা ইকুয়েশন অফ মোশন অফ দ্য পার্টিকেল m ইন্টু এক্স ডবল ডট, পার্টিকেলটার মাস যদি m হয় তাহলে m ইন্টু এক্স ডবল ডট, এটা হচ্ছে আমাদের এক্স ইনক্রিজিং ডাইরেকশনে। আর এফ একটা ফোর্স আছে, এই ফোর্সের ডাইরেকশন কিছু বলা আছে কি, এ পার্টিকেল মুভিং ইন এ স্ট্রেট লাইন ইজ অ্যাক্টেড on by a force which works at a constant rate। আচ্ছা, এই এফ এর কিছু এখানে বলা নাই, moves in a straight line acted on by a force which works at a constant rate and changes velocity from u to v। আচ্ছা, এখানে এফটা না ডাইরেকশন কিছু বলা নাই, এই এফটা কোন দিকে সেটা মানে বলা নাই কিছু। তাহলে যেহেতু বলা নাই, সে হতে পারে এদিকেও হতে পারে বা হতে পারে আমার এদিকেও হতে পারে, তাতে কোনো যায় আসে না। তার মানে অতএব দ্য ইকুয়েশন অফ মোশন, মানে ওই জন্যই ছবিটা বললাম যে মানে ঝামেলা আছে একটু। দ্য ইকুয়েশন অফ মোশন of the particle of mass m, the equation of motion of the particle with mass m is m into d2x by dt2 equal to f। এই এফটা আমার প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। তাহলে আমি h ইকুয়াল টু পেয়ে আছি f ইন্টু ভি, যেটা ছিল আমার কনস্ট্যান্ট, আমি আগেরটা লিখছি। আর ইকুয়েশন অফ মোশন হচ্ছে m ইন্টু d2x dt2 ইকুয়াল টু যেটা ফোর্স, সেটা হচ্ছে f। এটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, এর সঙ্গে কোনো সং নাই। যে কোনো একটা পরীক্ষা হলে দিবে, দুটো ইয়ার দরকার নেই যে হয় প্লাস দিয়ে নাহলে মাইনাস দিতে পারো। তাহলে এখান থেকে আমার এফ এম ইন্টু, এটাকে আমি লিখতে পারি যে ডিভি ডিটি, দুটো ইকুয়েশন আনছি। ভয়েসটা গোলমাল যাচ্ছে, হ্যাঁ না ঠিকই আছে, মানে আমার মনে হয় যে এটা কি কোনো কাজ করছে না, আমি শুনতে পাচ্ছি কিন্তু
ঠিকঠাক। আচ্ছা, m into d2x dt equal to plus minus f আসতে পারে বা plus minus s, মানে এটা is equal to f। আমি টেকিং পজিটিভ সাইন, তোমরা টেকিং নেগেটিভ সাইন, যা কিছু লিখতে পারো, কিন্তু কোনো যায় আসে না। বা তুমি প্রথম থেকেই তুমি এটাকে মাইনাস দিয়ে করো, যদি মনে হচ্ছে যে মাইনাস দিয়ে না আসবে, প্লাস দিয়ে চলে আসতে পারে, তো মাইনাস দিয়ে আমি দিয়ে দিলাম যে এটা। আচ্ছা, আর f ইন্টু ভি ইকুয়াল টু এইচ, তার মানে m ইন্টু, আমি ভি দিয়ে এটাকে গুণ করে দিচ্ছি, ভি ডিভি ডিটি ইকুয়াল টু মাইনাস এফ ইন্টু ভি, এটাই আমার হচ্ছে এইচ এক নাম্বার থেকে, ইকুয়াল টু মাইনাস এইচ বাই ওয়ান এক নাম্বার থেকে। তার মানে পাচ্ছি আমরা এখান থেকে যে ভি ডিভি ডিটি ইকুয়াল টু কে, এই যে এইখানে এই ব্যাপারটি হয়, দেখো এইচ তো কনস্ট্যান্ট হয়, কে ইকুয়াল টু মাইনাস এইচ বাই টি, তুমি যাই ধরো না আমাকে কি ব্যাপার, এইচ বাই এম, এটাকে আমরা একটা নাম্বার নিলাম, 2 নাম্বার। তো সেখান থেকে ইন্টিগ্রেশন করছি, অতএব ভি স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2 ইকুয়াল টু কেটি, মানে 2kt প্লাস একটা c1, হয় c1 ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট। ইনিশিয়ালি পার্টিকেলটা যদি আমরা বলি যে এই জায়গাটাতে ছিল t ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0, ইনিশিয়ালি অ্যাট ও, ইনিশিয়ালি অ্যাট ও কি জানি আমরা, টিটা হচ্ছে আমাদের 0 আর ভিটা হচ্ছে আমাদের ইউ, সো c1 ইকুয়াল টু ইউ স্কোয়ার। তার মানে অতএব ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2kt, এটাকে নাম্বারিং দিয়ে রাখলাম। এক নাম্বার থেকে অলসো ফ্রম 1 কি ছিল আমার, যে ভি ডিভি ডিটি ইকুয়াল টু কে, তার মানে লিখতে পারি আমি ভি ইন্টু, এটাকে ভি ডিভি ডিএক্স লিখতে পারি, ডিভিডিটি একই তো এক্সপ্রেশন, ডিটি এক্স বাই ডিটি বা ডিভিডিটি বা ভি ডিভি ডিএক্স ইকুয়াল টু কে। তার মানে আসছে আমাদের ভি স্কোয়ার ইন্টু ডিভি ডিটি ডিভি ডিএক্স ইকুয়াল টু কে। আবার ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন করলে হচ্ছে ভি টু দি পাওয়ার 3 বাই 3 ইকুয়াল টু 3x কে প্লাস c2, where c2 is an arbitrary constant. Initially at O, x equal to 0 আর v equal to u, অতএব c2 equal to u স্কোয়ার, অতএব v কিউব মাইনাস u কিউব মাইনাস u কিউব ইকুয়াল টু 3x কে। ভাগ করে দাও, কি চেয়েছে আমার, u প্লাস ভি। আচ্ছা, 3/4, 3/4 এই ক্যালকুলেশন যদি করি, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই ভি কিউব মাইনাস ইউ কিউব ইকুয়াল টু 2kt বাই 2x কে। তাহলে কে কে ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে টি বাই এক্স। আর এখান থেকে দেখো ক্যালকুলেশন করলে উপরটা পড়ে যাচ্ছে ভি মাইনাস, গোলমাল করেছি মনে হচ্ছে, এটা 3 আছে, এটাতে 3 আছে, এটা 2 আছে, তাহলে এটা বাই এটা 3, তার মানে ভি মাইনাসটা কাটছে ভি প্লাস ইউ বাই ভি স্কোয়ার প্লাস ইউ ভি প্লাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2t বাই 3x। এবং আমার টাইমটা চেয়েছিল মনে হচ্ছে, অর্থাৎ টি ইকুয়াল টু চলে আসছে এখান থেকে, টি এর মানটা যেটা আসছে অ্যান্সার আছে, টি এর মান যেটা আসছে 3 ইন্টু ইউ প্লাস ভি ইন্টু এক্স, বাইরে নিচে 2 ইন্টু ইউ স্কোয়ার প্লাস ইউ ভি প্লাস ভি স্কোয়ার, যেটা আছে। এই টাইমটা আমার লেগেছে। টাইমের কথা আমি প্রথমে উল্লেখ করিনি, এইগুলো আমার মুশকিল হয়ে গেছে। টাইমের কথাটা যখন আমরা পার্টিকেল লিখেছিলাম যে অ্যাট এনি টাইম টি,
P with the position of the particle at any time t, ওইখানটায় বোঝা দরকার ছিল। এখানে একটা লাইন লিখবে, ওই যে কথা আমি বারবার লিখি, let p be the position of the particle at any time t, ওই কথাটা। আর p equal to x, এটা হয়েছে। আচ্ছা, দেখো, what is the work done by gravity? What is the work done by gravity? এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। What is the work done by gravity on a stone of mass 70 গ্রাম কমা দিয়ে during the 10th second of its fall, during the 10th second of its fall? কি বললাম যে what is the work done by gravity on a stone of mass 70 গ্রাম during the 10th second of its fall? মানে 10তম সেকেন্ডে পার্টিকেলটার একটা কি বলে একটা পার্টিকেল যার মাস হচ্ছে 70 গ্রাম, সে যে কোনো একটা জায়গা থেকে পড়ছে, সে পড়তে পড়তে t equal to 0 থেকে স্টার্ট করেছিল, তাহলে যখন তার সেই 10ম সেকেন্ডটা আসছে, ওই 10তম সেকেন্ডে ওই গ্র্যাভিটি দ্বারা কৃতকার্য কত, এটা আমার চেয়েছে। তো সাপোজ পার্টিকেলটা আমার এ পয়েন্ট থেকে পড়ছিল, পার্টিকেলটা আমার এ পয়েন্ট থেকে পড়ছিল, মানে এখানে t equal to 0। আর যেহেতু আমার বলছে যে স্টোন এত গ্রাম যেহেতু উপর থেকে পড়ছে মানে ফল করছে, তাহলে ভেলোসিটি আমার এখানে 0, এক্স ডট ইকুয়াল টু এটা হচ্ছে আমার 0। যখন সে 10ম সেকেন্ডে এসে পৌঁছালো, সেই 10তম সেকেন্ডে পার্টিকেলটা ওয়ার্ক ডান কত? সাপোজ পার্টিকেলটা 9 সেকেন্ডে এই ডিস্টেন্সটা কভার করেছে, এরপরে সে যখন 10 সেকেন্ড যখন সময়টা আসছে,
সে এই ডিস্টেন্সটা কভার করেছে, মানে পিকিউ ডিস্টেন্সটা সে 10ম সেকেন্ডে কভার করেছে। তাহলে এখানে একটা আমি ভ্যালোসিটি পাবো এক্স ডট ইকুয়াল টু ইউ, আমি ধরে নিলাম এখান থেকে জিরোতে পড়লেও এখানে একটা ভ্যালোসিটি এসে পৌঁছাবে, যেটা হচ্ছে ইউ। আচ্ছা, এখানে যেহেতু গ্র্যাভিটির আন্ডারে পার্টিকেলটা পড়ছে, তার মানে একমাত্র একটাই এক্সটার্নাল ফোর্স কাজ করছে, এটা হচ্ছে আমার এমজি ওয়েট। এছাড়া আমার কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছে না। আমরা কি জানি যে কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু বল ইন্টু সরণ, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এফ ইন্টু এক্স। এই এক্সটা হচ্ছে এখানে পিকিউ, একটা ফোর্স কাজ করছে, এই ফোর্সটা হচ্ছে আমাদের এমজি ওয়েট, আর এখানে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে আমার এখানে পিকিউ ডিসপ্লেসমেন্ট। তাহলে এমজি ইন্টু পিকিউ, এটা দিস ইকুয়াল টু এমজি ইন্টু, দেখো 10তম সেকেন্ডে আমার এই ডিস্টেন্সটা কভার করছে, তো পিকিউ ইকুয়াল টু, তুমি এটাকে এস ভাবতে পারো। আমরা কি জানি যে এস ইকুয়াল টু 10ম সেকেন্ডে এই কভার করেছে ইউ প্লাস হাফ জি ইন্টু 2t মাইনাস 1। আমি ভেঙে ভেঙে লিখলাম, এখানে টিটা হচ্ছে কি 10ম সেকেন্ডে, দিস ইকুয়াল টু এম জি। আচ্ছা, এটা ইউটা দিয়ে এটা। তো এখানে আমার ইউ বেগটা আমার চাই না। আচ্ছা, এখানের ইউ বেগ, এখানের ইউ বেগ লয়, পার্টিকেলটা যখন পড়ছে এই বেগটা থেকে ধরতে হয় যে এটা হচ্ছে আমার ইউ। তার মানে ইউ ইকুয়াল টু এস ডিস্টেন্স কভার করছে, যেখান থেকে পড়ে সেটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালোসিটি, এটা ইউটা ইনিশিয়াল ভ্যালোসিটি 10ম সেকেন্ডে হচ্ছে এটা। তাহলে ইউ ইকুয়াল টু হচ্ছে এখানে 0 প্লাস হাফ জি ইন্টু 2t মাইনাস 1। 2 এখানে টি নয়, এটা হচ্ছে 10th সেকেন্ডে, 2 ইন্টু 10 মাইনাস 1, এটা ইজ ইকুয়াল টু, কিছু কিছু দেওয়া আছে মনে হয়, এমজি মাসটা দেওয়া আছে, এমজি মাসটা দেওয়া আছে 70 গ্রাম, 70 গ্রাম। তাহলে মাস হচ্ছে আমাদের 70 গ্রাম। জি এর মান কত হবে? 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু আমার এসআই বলছি, আর 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর একটা হয় 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার। এফপিএস পদ্ধতিতে এটা, এসআই এটা, সিজিএস এ এটা। তাহলে যেহেতু আমার গ্রামটা 70 গ্রাম দেওয়া আছে, মানে এসআই এর কথা বলছি, তাহলে জিটা হচ্ছে আমাদের 981 সম্ভবত, না 9.81, 981। আর এখানে হাফ, জিরো হাফ ইন্টু এখান থেকে হচ্ছে 981 ইন্টু 20 মানে হচ্ছে 19, এটা হচ্ছে 2 981 70 হাফ 19। হ্যাঁ, এটা হচ্ছে আমার কৃতকার্যটা আছে। কৃতকার্য ইকুয়াল টু, এটা আমি যেহেতু এসআই নিয়েছি, তাহলে কার্যের একক হচ্ছে এসআই এ, এখানে আর্গ, আর্গ এটা ক্যালকুলেশন করো, দেখো কত আসছে। 981 70 19 বাই, গ্র্যাভিটেশনাল করতে গেলে আমার জি দিয়ে ভাগ করতে হবে, যে ক্যালকুলেশন থেকে একটু বড় করা আছে। আচ্ছা, এই একটা জিনিস লিখে রাখো যে 1 আর্গ ইকুয়াল টু জি গ্রাম সেন্টিমিটার, মানে এটা আমার ওই অ্যাবসলিউট যেটা একক ছিল, পরম মান যেটা ছিল গ্রাম সেন্টিমিটার, আর যেটা গ্র্যাভিটেশনাল ইউনিট ছিল, এই দুটোর মধ্যে রিলেশন। তুমি এটাকে গ্রাম সেন্টিমিটারে কনভার্ট করতে পারো, মানে আমার তো দেওয়ার দরকার নাই, এটা বলে দিলেই হবে যে এত আর্গ, আমার অ্যান্সার হয়ে গেছে।
এটা ক্যালকুলেশনটা করতে হবে, মানে এটা কনভার্ট করতে পারবে গ্রাম সেন্টিমিটারে। এটাই হচ্ছে আমাদের ওয়ার্ক ডান। আচ্ছা, এখানে আমার যে কৃতকার্যটা আমি পাচ্ছি সেই কৃতকার্যটা কি বলেছে যে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি যেহেতু বলেছে, তাহলে এই কৃতকার্যটা পজিটিভ ওয়ার্ক না নেগেটিভ ওয়ার্ক, কার কি মনে হচ্ছে? এটা হচ্ছে একটা পজিটিভ ওয়ার্ক, which is a positive work by gravity, গ্র্যাভিটির আন্ডারে পড়ছে, মানে গ্র্যাভিটি যে দিয়ে কাজ করছে, দেখো প্রথমে বলা ছিল যে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি। হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি? এবার রকেট যখন উপর দিকে লঞ্চ করে তখন হচ্ছে নেগেটিভ ওয়ার্ক, সেরকম জি এর আন্ডারে যেহেতু পার্টিকেলটা পড়ছে এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক। তাহলে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি হচ্ছে আমার এখানে এই যে ওই এত আর্ক, আর্ক বা আর্ক। এটুকু লিখলেই যাবে না? ভাষা দিয়ে লিখতে হবে আর কি। এটা কাটো তো, এটা আমার তো দরকার নাই, এখানটা ভ্যালোসিটিটা ওই ভ্যালোসিটিটাই আছে ইউ। এটা আমার যদি ফুট পাউন্ডে থাকতো তাহলে কিরকম হতো? লিখো, হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি অন এ মাস অফ এম এল বি, মাস অফ এম পাউন্ড, during the tth second of its fall, during the tth second of its fall, আরেকবার বলো তো নিত্যানন্দ। what is the work done by gravity on a mass of mlb বা মানে পাউন্ড আর কি, during the tth second of its fall, during the tth second of its fall? আচ্ছা, কাজ আমার একই, tth second of its fall, আমার ওখানে 10 সেকেন্ড ছিল, এখানে আমার এটা আছে। আমি তাহলে ওই ভাষাটা যেহেতু এখানে লেখানো হয়নি, আমি এখানে একটু লিখে দিচ্ছি। আচ্ছা, let the stone fall from rest at A, let the stone fall from rest at A, let the stone fall from rest at A and pass through a distance PQ during the tth second of its fall. Full stop দিয়ে, as the initial velocity at capital A is 0, full stop দিয়ে, as the initial velocity of capital A is 0 and the acceleration due to gravity, and the acceleration due to gravity is g equal to 32 feet per second square, 32 feet per second square, এটা আমার এই যে পাউন্ডে দেওয়া আছে বলে আমি এভাবে নিলাম, 32 feet per second square, acting vertically downwards, acting vertically downwards, কমা দিয়ে। so pq equal to, so
PQ equal to PQ equal to U plus half G into 2T minus 1, U plus half G ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2T minus 1, U এর মানটা হচ্ছে 0, G এর মানটা হচ্ছে ওখানে 32 আর T এর মানটা হচ্ছে ওই T এর সেকেন্ডে বলেছে মানে T এই থাকলো, তখন আসছে আমার PQ equal to 16 into 2T minus 1, 16 into 2T minus 1, এটা হচ্ছে যেহেতু ডিস্টেন্স PQ টা মানে এখানে ফিট। Since the mass of m pounds, since the mass of m pound বা ওই LV আর কি, পাউন্ড ওয়েটও লেখে অনেক সময় পাউন্ড ওয়েট, since the mass of MLB falls under gravity, since the mass of MLB falls under gravity, comma দিয়ে the only force acting on it, comma দিয়ে the only force acting on it is its weight সমান mg, সমান mg, তার মানে 32 m আর কি, জি এর মানটা হচ্ছে 32 m, এত LV 32 m, এটা এত LV, mg টা পেলাম কত আমরা 32 m, এত পাউন্ড, কমা দিয়ে acting vertically downward, acting vertically downward, hence the required work done, hence the required work done, মানে এটা পজিটিভ ওয়ার্ক আর কি, এটা মনে মনে জানি বুঝে নিতে হবে, hence the required work done, hence the required work done equal to ball into এটা, এটা হচ্ছে আমাদের ফোর্সটা, এটা হচ্ছে আমাদের ফোর্সটা, তাহলে F into PQ বা S, এটা F into PQ, F dot PQ, F এর মান PQ এর মান বসিয়ে দাও, দেখো আসছে কত যে ওয়ার্ক ডান W ইকুয়াল টু এসছে 32 m into 16 2T minus 1, এই ইউনিটটা হচ্ছে আমার এখানে ফুট পাউন্ডাল, যেহেতু জি দ্বারা গুণ করা আছে এটাকে আমি জি দ্বারা ভাগ করে দিলে চলে আসবে ফুট পাউন্ড, যেটা আমার এলবি। আচ্ছা আচ্ছা, এইটা আমার এখানে ইউনিটে গোলমাল হয়েছে, এটা আমার হচ্ছে পাউন্ডাল, এটা হচ্ছে আমাদের পাউন্ডাল, তার মানে এটা হচ্ছে ফুট পাউন্ডাল, এটা পাউন্ডাল হবে, এটা আমার গোলমাল হয়েছে, এখান থেকে আমার নিজেরও গোলমাল করা আছে। এবং এটা ফুট পাউন্ডাল, এটাকে জি দ্বারা ভাগ করে দিলেই আমার 32 ইন্টু 16 ইন্টু এম ইন্টু 2T minus 1 বাই 32 চলে আসছে আমার ফুট পাউন্ড, ফুট পাউন্ড লিখতে পারো যে 1 ফুট পাউন্ডাল ইকুয়াল টু জি, ওই সবসময় আমার জি দ্বারাই হয়, জি ফুট পাউন্ড, মানে 32 16 m 2T minus 1 ফুট পাউন্ড, এগুলো ভালো অঙ্ক।
নেক্সট লিখো, find the horsepower of an engine, find the horsepower of an engine which draw a train at a uniform rate আমি তো আরো বলো না। find the horsepower of an engine which draw a train at a uniform rate capital V foot per second against a resistance। কি বললাম, ফাইন্ড দ্য হর্স পাওয়ার। আচ্ছা, আগের দিনে আমার বলা হয়নি যে হর্স পাওয়ারটা হচ্ছে একটা এফপিএস পদ্ধতিতে ব্যবহারিক একক হচ্ছে ক্ষমতার, না শক্তি, যেটা হর্স পাওয়ার বলছি, শক্তি হচ্ছে একটা ব্যবহারিক একক। আর 1 হর্স পাওয়ার সমান 550 ফুট পাউন্ড পার সেকেন্ড, মানে এভাবে একটা রিলেশন আছে। অঙ্ক করতে করতে আমি বলে দিচ্ছি। ফাইন্ড দ্য হর্স পাওয়ার অফ অ্যান ইঞ্জিন হুইচ ড্র এ ট্রেন অ্যাট এ ইউনিফর্ম রেট অফ ভি, ক্যাপিটাল ভি ফিট পার সেকেন্ড এগেনস্ট এ রেজিস্ট্যান্স অফ পি পাউন্ডাল ওয়েট, মানে এলবি আর কি, রেজিস্ট্যান্স পিএলবি ওয়েট, ডাব্লিউটি, এই যে পিএলবি ওয়েট, এটা বা এলবি থাকলেও কোনো অসুবিধা নেই। এত রেজিস্ট্যান্স একটা ফোর্স, যেটা হচ্ছে রেজিস্ট্যান্স ফোর্স। কি বলছে যে ফাইন্ড দ্য হর্স পাওয়ার অফ অ্যান ইঞ্জিন হুইচ ড্র এ ট্রেন অ্যাট এ ইউনিফর্ম রেট অফ ভি ফিট পার সেকেন্ড। কত রেটে টানছে আমাদের ট্রেনকে? ফাইন্ড দ্য হর্স পাওয়ার অফ অ্যান ইঞ্জিন হুইচ ড্র এ ট্রেন, একটা ট্রেনের একটা বগি আছে, একটা ইঞ্জিন আছে আর কি। ওই ইঞ্জিনটা কি বলছি যে ট্রেনটাকে সে টানছে একটা ইউনিফর্ম রেটে, সেই রেটটা কত? ক্যাপিটাল ভি ফিট পার সেকেন্ড, এবং এখানে রেজিস্ট্যান্সটা দেওয়া আছে হচ্ছে পি এলভি ওয়েট, মানে ওই রেজিস্ট্যান্স ফোর্সটা হচ্ছে এটা। তাহলে এখানে যে ফোর্সটা দেওয়া আছে, এই ফোর্সটা হচ্ছে একমাত্র ফোর্স, এছাড়া আর কোনো ফোর্সের কথা এখানে বলা নাই। তাহলে আমরা কি চেয়েছি? আমাকে হর্স পাওয়ার চেয়েছে। হর্স পাওয়ার, যেটা হর্স পাওয়ার মানে হচ্ছে সেকেন্ড রেটটা, নাকি পাওয়ার মানে কি? আমার রেট অফ ডুইং ওয়ার্ক, এই ডিডাব্লিউডিটি, যেটা দিস ইজ ইকুয়াল টু এফ ইন্টু ভি। এখানে এফটা হচ্ছে আমার যেটা অ্যাকশনাল ফোর্স, আর ভিটা হচ্ছে আমার এখানে ভেলোসিটি। কি বলা আছে? কত ভেলোসিটি দিয়ে যাচ্ছে এখানে? পি ইন্টু ভি, কিছুই নাই, পি ইন্টু ভি। এটা যেটা হর্স পাওয়ার যেটা বলছে, আচ্ছা, ফিট পাউন্ড রেট অফ ডুইং ওয়ার্ক, ফিট পাউন্ড পার সেকেন্ড, এটা। আচ্ছা, এটাকে আমরা যদি হর্স পাওয়ারে লিখতে চাই, তাহলে 1 এইচপি ইকুয়াল টু 550 ফিট পাউন্ড পার সেকেন্ড। তার মানে ক্যাপিটাল পিভি বাই 550 ফিট পাউন্ড পার সেকেন্ড, এটা। আচ্ছা, এটা আর এটা হর্স পাওয়ার হয়ে যাবে, সরি, এটা হচ্ছে আমার হর্স পাওয়ার। এখানে লিখবে রেট অফ ডুইং ওয়ার্ক, এটা হর্স পাওয়ার হয়ে গেছে, তো লিখবে রেট অফ ডুইং ওয়ার্ক,
নেক্সট লিখো, if a bicycle always works with if a bicycle always works with একের 10 HP, মানে এখানে কি দেওয়া আছে যে ওই বাইসাইকেলটার পাওয়ারটা দেওয়া আছে অলওয়েজ ওয়ার্কস উইথ 1/10 HP। এখানে ওই ক্যাপাসিটি অফ যেটা পাওয়ার যেটা এটা হচ্ছে আমার কি রেট অফ চেঞ্জ অফ যেটা ওয়ার্ক আর কি। তাহলে যে ওয়ার্কটা বলা আছে 1/10 HP, তার মানে ওখানে যেটা পাওয়ারটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1/10 HP অ্যান্ড গোজ which works with 1/10 HP and goes 12 miles per hour on the level ground। দেখো এই ওয়ার্ক পার এনার্জিটা না এমনিতেই মানে এবার হচ্ছে এখান থেকে একটা অঙ্ক পড়েই এই ইউনিটগুলো একটু ঝামেলার এখানে। and goes 12 miles per hour on the level ground, find the resistance of the road, আচ্ছা যেমন ভাবে আগের অঙ্কটা করলাম যে এখানে আমার রেজিস্ট্যান্স থেকে শুধুমাত্র যেটা যেটা এক্সটার্নাল ফোর্স হচ্ছে সেটা হচ্ছে আমাদের যেটা আর যেটা বলছিলাম আর কি রেজিস্ট্যান্স বা এক্সটার্নাল ফোর্স যেটা হচ্ছে রেজিস্ট্যান্সটা। তাহলে পাওয়ার যে ফোর্সটা হচ্ছে সেটা যদি আমার ওই রেজিস্ট্যান্স ফোর্স আর হয় তাহলে পাওয়ার ইকুয়াল টু এফ ইন্টু ভি, ফোর্স ইন্টু ভ্যালোসিটি। এখানে ফোর্সটা যদি আমি বলি যে রেজিস্ট্যান্স ফোর্স যেটা সেটা, আর ভ্যালোসিটি চেয়েছে, ভ্যালোসিটি দেওয়া আছে এখানে, ভ্যালোসিটি অফ দ্য বাইসাইকেল ইজ 12 মাইল পার আওয়ার। আচ্ছা আমি করি তারপরে করবে। কি বলা আছে, ভ্যালোসিটি হচ্ছে আমার 12 মাইল পার আওয়ার, আর এফটা দেওয়া আছে কি বলেছে, ফাইন্ড দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ফোর্স। আচ্ছা রেজিস্ট্যান্স অফ দ্য ফোর্সটা আমরা ধরে নিলাম যেটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স অফ দ্য ফোর্স এটা হচ্ছে আমার আর, এটা আমরা ধরে নিলাম সে রেজিস্ট্যান্স ফোর্সটা হচ্ছে আমার আর ভি দেওয়া আছে হচ্ছে ভ্যালোসিটি। বলছে রেজিস্ট্যান্স ফোর্সটা কত হবে। আচ্ছা পাওয়ারটা কিছু বলা আছে, ওয়ার্ক আচ্ছা প্রথমে দেখো বলা আছে 1/10 HP, যেটা সেটা বললাম পাওয়ারটা হুইচ অলওয়েজ ওয়ার্কস উইথ 1/10 HP। তার মানে পাওয়ার অফ দ্য বাইসাইকেল, পাওয়ার of the bicycle CY সাইকেল এটা হচ্ছে 1/10 HP। এটা তার মানে এটা HP তে আছে, ইউনিটগুলো এখানে ঝামেলা করা আছে। 1/10 HP দেওয়া আছে, এই তিনটে জিনিস দেওয়া আছে। তাহলে এফ ইন্টু ভি থেকে পাওয়ার, মানে পাওয়ার দেওয়া আছে, এখানে ভিও দেওয়া আছে, মানে এখান থেকে রেজিস্ট্যান্সটা চলে আসবে। দেখো কি বললাম যে ভ্যালোসিটি অফ দ্য বাইসাইকেল দেওয়া আছে 12 মাইল পার আওয়ার, তাহলে ভ্যালোসিটি বসিয়ে দিব। পাওয়ার অফ দ্য বাইসাইকেল যেটা সেটা হচ্ছে আমার 1/10 HP, কিন্তু ইউনিটগুলোকে একরকম ভাবে আনতে হবে। রেজিস্ট্যান্স আমি ধরলাম আর, তাহলে এই রেজিস্ট্যান্সের মানটা আমার চাই। এটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে, এটা আমার চাই, তাই না। ভ্যালোসিটি যেটা দেওয়া আছে, আচ্ছা আমার রেজিস্ট্যান্স যেটা এটা ফোর্স মানে এখানে যেটা ফুট পাউন্ডে ইউনিট হবে এখানে। যেমন ওয়ার্ক ডাইন যদি ফুটে নিয়ে যায় তাহলে এখানে আচ্ছা দেখো ইকুয়াল টু আমরা এটাকে ফুট পাউন্ড মানে 12 ইন্টু 1700
60 ইন্টু 3 বাই 60 ইন্টু 60 এত ফিট পার সেকেন্ড, কিভাবে লিখতে পারি? আর যেটা এইচপি কি বললাম, 1 এইচপি সমান 550, তার মানে 550 বাই 10 এত ফিট পাউন্ড পার সেকেন্ড। এটা তার মানে যে রেজিস্ট্যান্সটা আসবে তারা হচ্ছে পাওয়ার বাই ভি, তার মানে এটা বাই এটা পার সেকেন্ড হয়ে গেছে, তাহলে আমার এখান থেকে ফিট আর ওখানে হচ্ছে পাউন্ড, তার মানে ওয়েট চলে আসছে। ঠিক আছে, দেখো আমি নিজের মতো করে দিলাম। আচ্ছা লিখো, দ্য ভ্যালোসিটি অফ দ্য বাইসাইকেল, ভ্যালোসিটি অফ দ্য বাইসাইকেল ফর্মুলা হচ্ছে এটা, ভ্যালোসিটি অফ দ্য বাইসাইকেল, ভ্যালোসিটি অফ দ্য বাইসাইকেল ভি ইকুয়াল টু 12 মাইল পার সেকেন্ড। মাইলটাকে আমার ফিটে নিয়ে গেলে এই যে এটা ইন্টু এটা দ্বারা গুণ করতে হয়, 1760 ইন্টু এটা, আর ঘন্টাটাকে আমি সেকেন্ডে লিখেছি, মানে ওই 3600 দিয়ে ভাগ করেছি। ভি ইকুয়াল টু 12 মাইল পার আওয়ার ইকুয়াল টু এটা 12 ইন্টু 1760 ইন্টু 3 বাই 60 ইন্টু 60 এত ফিট পার সেকেন্ড। আর পাওয়ার অফ দ্য বাইসাইকেল ইকুয়াল টু, পাওয়ার অফ দ্য বাইসাইকেল ইকুয়াল টু 1/10 এইচপি, 1/10 এইচপি, তার মানে 550 বাই 10 ফিট পাউন্ড পার সেকেন্ড। Let capital R be the resistance of the road. Will you find the resistance of the road? Let capital R be the resistance of the road. Let capital R equal to resistance of the road. কমা দিয়ে which is the only external force, এই ছাড়া আমার কোনো external force নাই, which is the only external force. অতএব পাওয়ার H equal to F into V, পাওয়ার H equal to F into V করে লিখো, যা যা আসছে বসিয়ে দাও, সব করলে চলে আসবে আমার। ফুট পাউন্ড আসছে, ফুট পাউন্ড বা পাউন্ড, মানে এক হলে পাউন্ড আর এখানে পাউন্ড। ফুট পাউন্ড আছে 55 ইকুয়াল টু, এখানে দেখো এটা 55 আসছে, ইকুয়াল টু আর ইন্টু যেটা রেজিস্ট্যান্স দেওয়া আছে সেটা ওইদিকে ক্যালকুলেশন করলে এটা আসবে, দেখবে 88/5, এটা আসবে এখানে 88/5 ফিট পার সেকেন্ড। এটা তার মানে আর ইকুয়াল টু পেয়ে যাবো আমরা 3×1 ফিট পাউন্ড, এটাও কিন্তু এখানে পাউন্ড, হ্যাঁ এলবি নয়, সব জায়গায় LBS হবে, এটাও আমার LBS হবে। হয়েছে মোটামুটি শেষের মুখে। স্ট্রিং এর অঙ্কগুলো ছেড়ে দিলাম, ওটা আর মানে অনেক এমনিতেই অনেক হয়ে গেল মনে হচ্ছে। দেখো, the uniform accelerated motion of a particle, দেখি যদি এটা লাস্ট অঙ্ক হয় বা একটা অঙ্ক করাতে পারি তারপরে। for uniformly accelerated motion of a particle of unit mass, for uniformly accelerated motion of a particle of unit mass
of unit mass for uniformly accelerated motion of a particle of unit mass, its velocity at 2 instant are its velocity at 2 instant are 3 feet per second একটাতে, আর আরেক জায়গাতে হচ্ছে আমার 5 feet per second, 3 feet per second and 5 feet per second. Find the work done by the force during this interval of time. Find the work done by the force during this interval of time. দেখো এখানে খুব একটা ভালো জিনিস দেওয়া আছে, ওখানে আন্ডারলাইন করবে যে ইউনিট মাস, মানে মাসটা আমার দেওয়া আছে কত, এম। করেছি আমি, অঙ্কটা আগে করা হয়ে গেছে আমার। দেখো এখানে আমার কি বলছে যে ইউনিফর্ম অ্যাক্সিলারেটেড মোশন, এখানে আমার ইউনিফর্মটা হচ্ছে অ্যাক্সিলারেশনটা হচ্ছে ইউনিফর্ম, একটা পার্টিকেল যার মাসটা হচ্ছে এম, ইটস ভ্যালোসিটি অ্যাট 2 ইনস্ট্যান্ট, যে কোনো দুটো সাপোজ এটা এবং এটা, ওখানে 3 ফুট এবং 5 ফুট দেওয়া আছে, বলছে ফাইন্ড দ্য ওয়ার্ক ডান ডিউরিং দিস ইন্টারভ্যাল অফ টাইম। তাহলে এখানে কৃতকার্য কত, তাহলে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স, আমরা যেটা প্রিন্সিপাল অফ এনার্জি করেছিলাম সেখান থেকে কি জানি যে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স ইকুয়াল টু ওই চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তাহলে দেখো বাই দ্য প্রিন্সিপাল অফ এনার্জি, বাই দ্য প্রিন্সিপাল অফ এনার্জি, বাই দ্য প্রিন্সিপাল অফ এনার্জি, নিচে the required work done by the force equal to work done by the force equal to change in kinetic energy equal to, যেটা হচ্ছে আমার ফাইনাল ভেলোসিটির জন্য যে কাইনেটিক এনার্জি মাইনাস ওই ইনিশিয়াল এর জন্য যেটা কাইনেটিক এনার্জি লিখছি। কাইনেটিক এনার্জি at the end of the interval, কাইনেটিক এনার্জি at the end of the interval minus kinetic energy at the beginning of the interval. Kinetic energy at the end of the interval minus kinetic energy at the beginning of the interval equal to, at the end of the interval half into m into m 1 করে দিয়েছি, v স্কয়ার মানে 5 স্কয়ার মাইনাস হাফ ইন্টু m ইন্টু v স্কয়ার মানে 3 স্কয়ার। এটা কত আসছে এখানে 8, এটা। এরপরে দেখো যে এমনিতে আমাদের ওয়ার্ক ডানের পাওয়ারটা কত হয়, ফুট পাউন্ডাল, হাফ এম ফুট পাউন্ড বলতে পারো, বা তুমি জি দিয়ে ভাগ করে দিলে ফুট পাউন্ড বলতে পারো জি দিয়ে ভাগ করলে, নাহলে এমনিতে ফুট পাউন্ডাল বা যে কোনোটা বলতে পারো। তো এখানে আমার এই এম এর কোনো এককটা দেওয়া নাই, ইউনিট মাস শুধুমাত্র বলা আছে। যদি এখানে কিছু দেওয়া থাকতো, এখানে তো ফিট আছে, মানে এখানে যে পাউন্ড কথাটা কোনোভাবেই উল্লেখ করা নাই, যদি থাকতো তাহলে আমি বলে দিতাম যে এটা হচ্ছে আমার ফুট পাউন্ডাল, ফুট পাউন্ডাল। যেহেতু বলা নাই আমার, আমি কি করবো, এটাকে লিখবো ইউনিট অফ ওয়ার্ক, ইউনিট অফ ওয়ার্ক, এত 8 ইউনিট অফ ওয়ার্ক, এটা বলা নাই যেহেতু। যেমন লিখি না একক, ইউনিট লিখে দিলেই হবে, ওই অফ ওয়ার্কটা পাল্টে দিলেও আর কি।
আচ্ছা, আমরা পরের দিন ওই ইম্পালসিভ ফোর্স আর ওদিকে কলিশন অফ ইলাস্টিক বডি ওই জায়গাটাতে যাব, আর তারপরে চলে যাবো যে 2 ডাইমেনশনাল। মোটামুটি জটিলের জায়গা শেষ হয়ে গেছে, এরপরে যেগুলো আছে সেগুলো ভালো লাগবে। এটা একটু ঝামেলা ছিল। আচ্ছা, গোটা কথা অঙ্ক দিয়ে দেবো বাড়ির জন্য। হ্যাঁ আচ্ছা, গোটা কথা অঙ্ক দিয়ে দিচ্ছি, টাইম যেহেতু আছে। এটা আমিও মানে কোনোদিন মানে পড়াইনি, মানে অনার্সে এটা সেভাবে নাই চ্যাপ্টারটা, কিন্তু এখানে অঙ্ক পড়ে যেটা দেখলাম আর কি। পড়াই মানে ওই মানে প্রথম একটু একটু ছেড়ে ছেড়ে চলে যায়, এটা কোয়েশ্চেন অতটা হয়নি অনার্সে। আচ্ছা, if capital P be the momentum of a particle of mass m, আমার কিন্তু করা নাই, এগুলো পড়েছিল আমি তাই বলে দিচ্ছি, তো আমার করানোর মধ্যে এখানে চলে যাবে আর কি। যা হোক করে, if capital P be the momentum of a particle of mass m, if capital P be the momentum of a particle of mass m, ছোট হাতের m, কমা দিয়ে, then its kinetic energy is, then its kinetic energy is momentum, ভরবেগ, ভরবেগ, তাহলে কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, মানে হাফ ভি এম ভি, মানে হাফ এম পি, হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, এটা স্কোয়ার হবে না, তাহলে এম এ স্কোয়ার এম ইন্টু ভি মানে পি স্কোয়ার, ইজ হাফ এম পি স্কোয়ার। অপশন ছিল আর কি, হাফ এম পি স্কোয়ার। ইফ করে দিচ্ছি আমি, ইফ পি বি দ্য মোমেন্টাম অফ এ পার্টিকেল অফ দ্য মাস এম, দেন ইটস কাইনেটিক এনার্জি ইজ হাফ এম পি স্কোয়ার, দেন প্রুভ দ্যাট ইটস কাইনেটিক এনার্জি ইজ হাফ এম পি স্কোয়ার। দুয়ার স্কুলে পড়ে গেলাই হ্যাঁ, এটা এটা দুয়ার হচ্ছে আমার স্কুলে পড়েছি। পাওয়ারটা সলিউশন করা আছে, দেখবি আমি না মনে হচ্ছে নাই, হাফ এম ভি স্কোয়ার। It half m p square, capital P square. Next, the work done by gravity on a mass of 20 grams. Next, the work done by gravity on a mass of 20 grams, on a mass of 20 grams during the 8th second, আগে বলছিলাম দশম সেকেন্ডে, এখানে বলছি অষ্টম সেকেন্ডে, during the 8th second of its fall from rest edge, এটা যখন করা না এটা অ্যান্সার দিতে বাধ্য আমি। fall its g falls from rest লেখা গেল কি বললাম, the work done by gravity on a mass of 20 grams during the 8th second of its fall from rest edge, এতে দেওয়া আছে 182 ফিট পাউন্ড, বিতে দেওয়া আছে 172 ফিট পাউন্ড, 162, 152, এগুলো দেওয়া আছে, কোনটা হবে আর প্রবলেমটা রিপিট করুন। হ্যাঁ, ফলস ফ্রম রেস্ট এজ 182 ফুট পাউন্ড, 172 ফুট পাউন্ড, 162 ফুট পাউন্ড আর 152 ফিট পাউন্ড, যে কোনো একটা হবে। নেক্সট, the power of an engine, এটা মনে হয় করলাম 45টা, এটা করলাম, এটা আগেই তো করলাম মনে হচ্ছে, 45 মাইলস পার আওয়ার এগেন্স্ট 900 এলভি, এটা করাইছি, ওই যে 45 মাইলস পার আওয়ার এগেন্স্ট দ্য রেজিস্ট্যান্স অফ এই, না এটা করা হয়নি, লিখো, দ্য পাওয়ার অফ অ্যান ইঞ্জিন
the power of an engine which draw a train at a uniform rate of 45 miles per hour 45 miles per hour মানে মাইলটাকে আমরা ফুটে লিখব 1760 ইন্টু 3 দ্বারা গুণ করে। হ্যাঁ, এরকম অঙ্ক করেছি। miles per hour against a resistance of 900 lb weight lb dot wt dot is given by against a resistance of 900 pound weight 900 pound weight 900 pound weight এটা ফোর্সটা আর কি, রেজিস্ট্যান্স ফোর্সটা দেওয়া আছে এখানে 900 পাউন্ড ওয়েট। আমার চার্জ কোনো দিকে থেকে শেষ হয়েছে, কিছু একটা টুমটুম করছে, আশা করি হেডফোনটা ডিসকানেক্ট করছি, এটা আমার চার্জটা গেছে। কি বললাম যে against a resistance of 900 lb weight is given by 594 hp, next 108 hp, 495 hp, 180 hp। এরা কিন্তু আমি পরের দিনে দেখবো, আমি দেখে দেখে টুকবো, একই রকম তো দেখে দেখে টুকতে হবে। আর কিছু দেওয়া যাবে কি? আচ্ছা, এই অঙ্কটা বুদ্ধি খাটাই করবে দেখি, আমি কিন্তু করে দিচ্ছি। প্রুভ দ্যাট, এটা পড়েছিল, প্রুভ দ্যাট সবগুলোই পড়েছি দিলাম। প্রুভ দ্যাট mean kinetic energy of a particle of mass m, prove that mean kinetic energy of a particle, চেষ্টা করে করে অনেক করা নাই, পরে দিন আটকে দিতে পারি। মিন তাই তো? হ্যাঁ, আজকে হলে হয়তো হয়ে যেত, কিন্তু কালকে ভুলে যাবো পরে। पूरा क्वेश्चन है प्रूव दैट mean kinetic energy of a particle of mass m, mean kinetic energy of a particle of mass m, prove that mean kinetic energy of a particle of mass m, যে অঙ্কটা করলাম একটু আগে, সেই u plus v by ওই অঙ্কটাই। prove that the mean kinetic energy of a particle of mass m, rather m, moving under a constant force in any instant of time, moving under a constant force, comma দিয়ে, in any interval of time, any interval of time, comma দিয়ে, any interval of time, আবার comma দিয়ে, is half m u square plus uv plus v square, এটাই না? ওই যে নিচের পোরশনটা যেটা আমরা সেই ভি কিউব করে আনলাম, যে ভি কিউবের পরে ইন্টিগ্রেশন চাইলাম, মানে ভি ডিভি
ডিভিডিটি ইকুয়াল টু কি কে নাকি এসেছিল, তারপরে ওখান থেকে ভি ডিভিডিটি ইকুয়াল টু কে এসেছিল, 1 নাম্বার ইকুয়েশন নাম দিয়েছিলাম। তারপরে ওখান থেকে যে সেকেন্ড পার্টটা করলাম, ওই যে ওখানে ডিভিডিটাকে ভি ডিভিডিএক্স এ ভাঙলাম, তারপরে এখানে ভি স্কোয়ার ইন্টু ডিভি সমান হচ্ছে কে ইন্টু ডিএক্স চলে এলো। ওইখান থেকে যে ইন্টিগ্রেশন করে যেটা পেলাম, ওই যে ওই নিচের যে পার্টটা, ওই পার্টটার জন্য আশা করি ওইটাই দেখবে মিন কাইনেটিক এনার্জি, মানে ওই অঙ্কটার মতনই হবে। ইন এনি ইনস্ট্যান্ট অফ টাইম ইজ হাফ এম ইন্টু ইউ স্কোয়ার প্লাস ইউ ভি প্লাস ভি স্কোয়ার। চেষ্টা করবে, এগুলো তো রেশিও অফ দেয়ার কাইনেটিক এনার্জি লয়। এই একটা অঙ্ক করলে একটু চাপ হয় কি না হয়, আমিও করি না। আচ্ছা ঠিক আছে, আর করাবো না, বুধবারেই তো আছে আবার। ঠিক আছে তাহলে কাটছি নাকি?